তা হযরত আদম আলাইহিস সালাম। নবীজি তাকে সালাম দিলেন। তারপর তিনিও সালামের জবাব দিলেন এবং নবীজিকে মারহাবা বলে অভিবাদন জানালেন। এরপর হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ শেষে রাসূল প্রথম আকাশের ন্যায় অনুমতি নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে পৌঁছার পর রাসূলে পাক হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপর চলে যান তৃতীয় আকাশে, সেখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আকাশে, সেখানে সাক্ষাৎ হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। অতঃপর চলে যান পঞ্চম আকাশে, সেখানে সাক্ষাৎ হয় হযরত হারুন আলাইহিস সালামের সাথে। এরপর ষষ্ঠ আকাশে গমন করেন, সেখানে সাক্ষাৎ হয় হযরত মূসা আলাইহিস সালামের সাথে। অতঃপর সর্বশেষ সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আকাশের উপরে গিয়ে তিনি দেখলেন যে একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হল দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরের দিকে সপ্তম আকাশে ফেরেশতাদের কেবলা। দৈনিক ৭০,০০০ ফেরেশতা এর মধ্যে তাওয়াফ করেন। যারা একবার তাওয়াফ করার সুযোগ পান, কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পাবেন না। এখানেও হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলে পাক এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। সকলের পরিচয় পাবার পর এরপর কিছু সময় তারা মত বিনিময় করলেন। মত বিনিময় এবং আলাপ আলোচনা শেষ হওয়ার পর রাসূলে পাক তাদের কাছ